অশান্ত নেপালের সঙ্গে বেশিরভাগ সীমান্ত বন্ধ করে দিল ভারত। বাড়ছে নিরাপত্তাও। ছাত্র যুব বিক্ষোভে বাড়ছে উদ্বেগ। নেপালের সঙ্গে ভারতের প্রায় ১৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ ৫টি রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতি, তার প্রেক্ষিতেই ৫ রাজ্যের সীমান্ত নিয়ে তৎপরতা বেড়েছে। বিক্ষুব্ধ ছাত্র যুবর আন্দোলনে উত্তপ্ত নেপাল। সেই আবহে পড়শি দেশের চলমান পরিস্থিতি নিয়ে উত্তপ্ত ভারতও। বন্ধ করে দেওয়া হলো ভারত নেপাল সীমান্ত, মোতায়েন করা হলো কড়া প্রহরা। নেপালের সঙ্গে ভারতের প্রায় ১৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ রাজ্যের নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতেই ৫ রাজ্যের সীমান্তের তৎপরতা বেড়েছে। বিহারের নেপালের সীমান্তবর্তী ৭টি জেলায় নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমাবল এবং বিহার পুলিশ। পশ্চিম চম্পারণ, সীতামঢ়ী, মধুবনী, আররিয়া, সুপৌলি, পূর্ব চম্পারণ এবং কিষানগঞ্জের টহলদারি বেড়েছে। পাশাপাশি আশেপাশের এলাকায় সন্দেহজনক কাউকে দেখলেই পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হচ্ছে। কোনোভাবেই যাতে নেপালের আন্দোলনের আঁচ এদেশে না পড়ে, সেই জন্য কেন্দ্র এবং রাজ্যের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি হয়েছে হাই অ্যালার্ট। ভারতের তরফে প্রতিবেশী দেশের সঙ্গে বেশিরভাগ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ির পানির ট্যাঙ্কি ও থমথমে পরিবেশ। মঙ্গলবার সকাল থেকেই সেখানে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। নামানো হচ্ছে ডগ স্কোয়াড। নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য ২৪ ঘন্টার সচল কন্ট্রোল রুম চালু করেছে দার্জিলিং জেলা পুলিশ। মঙ্গলবার সকালে পানির ট্যাঙ্কি সীমান্তে পরিস্থিতি যাচাই করতে দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ তিনি বলেন, আমরা সীমান্তের নাকা তল্লাশি শুরু করেছি। এখনও পর্যন্ত এই পারে কোনো অশান্তি নেই, তবে আমরা সতর্ক রয়েছি। নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে। নেপালের এই যে অগ্নিগর্ভ অবস্থা, সেটি নেপালের বর্তমান সরকার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ২৪টি অ্যাপ যা বন্ধ করে দিয়েছে নেপাল সরকার, এবং তারই আবহে নেপালের যুব যারা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনে নেমে পড়েছে। বিশেষ করে ছাত্র, কলেজ পড়ুয়া, ১৮ থেকে ২৮ বয়সী ছাত্র সমাজ এগিয়ে এসেছে এই আন্দোলনে। তাদের দাবি, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় কণ্ঠরোধ করা হয়েছে। অপরপক্ষে নেপালের রাজা বা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি জানিয়েছেন, যে সমস্ত অ্যাপগুলি কোনো রকমেই তাদের সরকারের রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে সেই কারণেই তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের কাছে অনুরোধ করা হয়েছে রেজিস্ট্রেশন করা এবং তাদের নেপালের মধ্যেই স্থায়ী একটা অফিস বানানো, যাতে করে তাদের দ্রুত কোনো রকমের সমাধানের সুরাহা মিলতে পারে। কিন্তু এই ব্যবস্থাপনায় তারা রাজি না হওয়ায় এই ধরনের আন্দোলন চলছে। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের মতোই কিন্তু নেপালেও হতে চলেছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। বর্তমান পরিস্থিতিতে নেপালের রাজা কেপি শর্মা ওলি এখন কী পদক্ষেপ নিতে চলেছে, সেটাই এখন দেখার বিষয়। এই পরিস্থিতিতে সোমবারে বিক্ষোভে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। এতজন তরুণের মৃত্যুর জন্য নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দিকেই আঙুল তুলছে বিক্ষুব্ধ জনতা এবং বিরোধী রাজনৈতিক দলগুলি। সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলেও। মঙ্গলবার সকালে দেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের বাড়ি। স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার সকাল ৮টা থেকেই কারফিউ চলছে কাঠমান্ডুতে। তবে কারফিউ উপেক্ষা করেই পথে নেমেছে তরুণ প্রজন্মরা। এখন দেখার বিষয়, এই যে উত্তাপ, সেই উত্তাপের আঁচ ভারতেও এসে পড়ে কিনা, সেটাই দেখার বিষয়। দর্শক, নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতি সম্বন্ধে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।